অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই। এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বোনদেরকে আমি বিশেষভাবে করলাম। দুনিয়ার চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার। এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলা কোলে নিয়ে, এগুলোকে আগলে নিয়ে, এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না। এই নামাজ যার সঠিক হবে, ঠিকঠাক মতো পড়বে, সময় মতো ওয়াক্ত মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল ধরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না। অতএব আমাদের মা বোনদের প্রতি আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে উদাত্ত আহ্বান হলো যে আল্লাহর ওয়াস্তে আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি। আজ দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আপনাদের এই অঞ্চলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এই আশপাশের এলাকাগুলোতে আমি জানি প্রচুর পরিমাণে মানুষ বিদেশে থাকে, বিশেষ করে ইউরোপে থাকে। এবং আল্লাহ তাআলা আপনাদের অনেকেরই দিনকাল খুব ভালো করে দিয়েছেন, আয় উপার্জন ভালো, স্বামী, সন্তান, ভাই অনেকেই হয়তো বাহিরে থাকেন, তারা অনেক টাকা পয়সা পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদিন দেওয়ার কারণে, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বরকত দেওয়ার কারণে, অর্থকড়ি সম্পদ সহায় দেওয়ার কারণে যেখানে আল্লাহর আরো শুকর বেশি আদায় করা দরকার, আমরা অনেকে আল্লাহর আরো বেশি নাশুকরি শুরু করি। এবং আমরা দেখা যায় যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত, এটা শুধু এই অঞ্চলে নয়, সারা দেশে এই রোগ, যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপাটিপি, টেলিভিশন দেখা দেখি, এগুলা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায়। ফজরের নামাজ পড়া হয় না, সন্তানদের পড়তে দেই না, নিজেরা পড়তে পারি না। অনেকে 7টা 8টা বাজে, 9টা বাজে ঘুম থেকে উঠেন। আমার বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাবদিহি করতে হবে। দুনিয়ার চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার। এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলা কোলে নিয়ে, এগুলোকে আগলে নিয়ে, এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহর সৃষ্টি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে ইহতিমাম করি, এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি। আমরা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি। দেখুন, যার এখন যে বয়স আছে, যার বয়স এখন 30 হয়েছে, তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে। মূল সময়টা পার হয়ে যাচ্ছে। আর 10 বছর পর, 40 পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না, আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না। শরীর তার দুর্বল হয়ে আসবে, শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে, অজুটা ধরে রাখতে পারবেন না, ঝিমানি আসবে, নানান রকমের অসুবিধা তৈরি হবে। ইবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে। তখন চোখের পানি ফেলবেন, আফসোস করবেন, কিন্তু ইবাদত আর করতে পারবেন না। এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এই সম্পদ মানুষ ভাগযোগ করে নিবে, ওয়ারিসরা, ছেলে মেয়েরা, নাতিপুতিরা ভাগযোগ করে লুটপাট করে নিয়ে নিবে, কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে। অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করি। যারা ফজরের নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে, শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক যারা নামে মুসলমান, আল্লাহর খাতায় মুসলমান না, যারা আল্লাহর খাতায় মুসলমান না, নামে মুসলমান, এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য 2টা ওয়াক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয়। তার একটা হলো আসর, আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয়, সে অন্যান্য ওয়াক্ত পড়ে কিন্তু এই 2 ওয়াক্ত পড়তে পারে না, তাহলে সে যেন সাবধান হয়, সে যেন সোজা হয়ে বসে, সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ঈমানকে নবায়ন করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি বলেছেন যে এই 2 নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়। অন্যান্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই 2 নামাজ পড়তে পারে না। বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না, বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না, মিস হয়, কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয়, সাধারণত হয় না, একদিন হয়তো 5 দিন হয় না এবং সময় মতো হয় না, সকালে 8টা 9টায় উঠে নামাজ পড়েন, মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং, যেটা শয়তানের ওয়াসওয়াসার কারণে, কুমন্ত্রণের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা। অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, আপনার অন্য সব আল্লাহ তাআলা ঠিক করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, বিরত সেই চেষ্টা করবেন। সেই
বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া। এই রোগটা পুরুষদের মধ্যেও আছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায়। লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সূরা ফাতিহা পড়বেন, এরপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা সূরা মিলাবেন আস্তে আস্তে, এরপরে আল্লাহু আকবার বলে শ্রদ্ধার সাথে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে পরিপূর্ণভাবে রুকুতে গিয়ে তারপরে এবার তাসবিহ পড়বেন, সুবহান রব্বিয়াল আযীম, মুহাব্বতের সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান পালনকর্তার পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে আস্তে আস্তে তাসবিহ নিবেদন করে এরপর আস্তে আস্তে আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টান টান হয়ে, এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। খুব ধীরে ধীরে সিজদায় গিয়ে লম্বা সময় নিয়ে, যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো, তত বেশি আপনার নামাজ সুন্দর হবে। সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়েন, তাড়াহুড়া না। এরপর আবার সুবহান রাব্বিয়াল আলা, আবার একটু সময় নিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রাব্বুল আলামিন, রব যিনি আমার পালনকর্তা, যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু, তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে তাসবিহ পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহু আকবার বলে বসেন। বসে আবার দোয়া পড়েন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন, এরপরে আবার সিজদায় যান। এভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন। আমাদের মা বোনদের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে। যারা নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন। মনে রাখবেন, তাড়াহুড়া করে যে নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। কারণ রুকু সিজদা সে চুরি করে, এমন ভাবে দেয় মনে হয় যে সে ফাঁকি দিতে চাচ্ছে, তাড়াহুড়া করে কোনো রকম পার করে চলে যেতে চাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো এই রুকু সিজদা যে চুরি করে সে মহিলা। ঠিক একইভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক, ঠিক একইভাবে কোন কোন হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে, নামাজের ভিতরে মনোযোগ নাই, দ্রুততার সাথে নামাজ শেষ করে, অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায়, টেলিভিশনটা খুব ধীরস্থিরতার সাথে দেখেন, হ্যাঁ, নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন, আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন, অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান, কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? এই নামাজ, যে নামাজের হক আদায় করা হয় না, এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয়, এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে। এই জন্য আমার মোহতারাম বোনেরা, আপনাদেরকে বলছি, মোহতারামা বোনেরা, আপনাদের নামাজগুলোকে, আমাদের নামাজগুলো আমাদেরকে সুন্দর করতে হবে। খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে, লম্বা রুকুতে, লম্বা সিজদাতে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। আল্লাহর মহব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন। আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজ কর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যায় পড়েন। কারণ রান্না বাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর, তাদেরকে গোসল টোসল দেওয়ানোর পর, নিজে গোসল টোসল করে সব গোছায়ে সামলায়ে তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান। ততক্ষণ দেখা যায় 3টা বেজে যায়, সোয়া 3টা বেজে যায়, অনেক সময় আসরের ওয়াক্ত হয়ে যায়, আসর ওয়াক্তের কাছাকাছি হয়ে যায়। এটা খুবই ভয়াবহ একটা বিষয়। অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি বলেছেন আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন, খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই, সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা। এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে। নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে, সেই সাথে কাঁধের উপরেও কাপড় থাকতে হবে। হাদিস থেকে বোঝা যায় পরিষ্কারভাবে মূল হলো নাভি থেকে হাঁটু, এইটুকু হলো সতর। পাশাপাশি কাঁধের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য, কিন্তু মূল সতরের বাইরে। কিন্তু মহিলাদের জন্য সতর হলো একেবারে মাথা থেকে পাও পর্যন্ত। নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে, শুধু মুখমণ্ডল চেহারাটা খোলা থাকবে, 2 হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে। এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে, এমনকি গলা, পিঠ, বুক এবং কাঁধ
এবং হাতের যে গোছা আছে সেটা কনুই টনুই এগুলা সব, এমনকি মাথার চুল, এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে। আমাদের অনেক মহিলারা আছেন, অনেক মা বোনরা আছেন, মা চাচিরা আছেন, যারা দেখা যায় এখনো আপনার শাড়ি পরে নামাজ পড়েন, তার উপরে কোনো ওড়না পড়েন না। আপনি শাড়ি পরে নামাজ পড়েন, কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে। শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে, আপনার পেট বা পিঠের বা কিংবা কাঁধের কিছু অংশ আপনার দেখা যেতে পারে, চুলগুলা বের হয়ে যেতে পারে। যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে, আপনার নামাজ হবে না। অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু তাদের নামাজ হয় নাই। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন, এটি তাদের জন্য ফরজ। এটি না হলে তার ফরজ তরক হবে, নামাজই হবে না। বিধায় এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বোনদেরকে আমি বিশেষভাবে করলাম। আর যারা বয়সে অনেক তরুণী আছেন, আমাদের অনেকে আছেন নামাজের গুরুত্ব এখনো বুঝি না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে, খুব দ্রুততার সাথে চলে যেতে হবে। আমরা কেউ এখানে থাকতে আসি নাই, জিন্দিগি পার হয়ে যাচ্ছে। বিধায় এই ফরজ নামাজকে আমরা খুব গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে নসিহা থাকবে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জবাবদিহিতা আছে, সেটা হলো আপনি কতটা পর্দা পশিদা করেছেন। পর্দার এই বিধানটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরা নূর বেশি বেশি করে পড়বেন, সূরা আহজাব বেশি বেশি করে পড়বেন। এই দুই সূরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তাআলা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। আমাদের মা বোনদের জন্য এক্সট্রা একটা ফরজ আছে, যেটা পুরুষদের জন্য নাই। সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না, এটা ঢেকে তাদেরকে চলতে হবে। পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট, সেটা হলো তারা চোখের হেফাজত করবে, চোখকে অবনত করবে। কিন্তু মা বোনদের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য, আল্লাহর দেয়া সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলমারআতু আওরা, একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে। যদি কোনো নারী বাসা থেকে বের হয়, ইস্তাশাফাহা শয়তান, শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে, ঈমান হরণ করে, তাকওয়া হরণ করে, চোখের গুনাহ করায়, মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায়।